আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজ এভাবে ভর্তাটা বানিয়ে নিয়েছি, এটা ঘ্রাণে জাস্ট আমি পাগল হয়ে যাচ্ছিলাম, এত সুন্দর একটা ঘ্রাণ আসছে। তারপর আমি পাটায় এরকম ভাত মুছে খেয়েছি, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, এতটা মজা। আর এই ভর্তাটা আমি আগে একদমই খেতে পারতাম না, আমার কাছে এত তিতা লাগতো। যখন থেকে আমি এইভাবে ভর্তাটা বানানো শিখে গিয়েছি, সত্যি কথা বলতে আমি সপ্তাহের মধ্যে দুবারও এই ভর্তাটা বানিয়ে নেই, কারণ এটা খুবই একটা উপকারী ভর্তা, এটা খাওয়া অনেক বেশি ভালো। এটা হচ্ছে কালো জিরা ভর্তা। আমার শাশুড়ি মা কালো জিরা ভর্তাটা খেতে চাইতো, বাট প্রথম আমি যখন বানাতাম এত বেশি তিতা লাগতো, কি বলবো, যে মুখেই দিতে পারতাম না। তারপর এই পদ্ধতিতে একবার ভর্তাটা বানিয়ে নিয়েছি, তারপর থেকে আর তিতা লাগে না। তাই ভাবলাম আপনাদের সাথে এই ভর্তার রেসিপিটা শেয়ার করি। তো এখানে আমি রসুন এবং শুকনো মরিচগুলো টেলে নিয়েছিলাম। তো শুকনো মরিচটা আগেই হয়ে গিয়েছিলো, এর জন্য উঠিয়ে নিয়েছি, নাহলে কিন্তু শুকনো মরিচগুলো একদম পুড়ে যাবে। তো রসুনটাকে খুব ভালোভাবে টেলে নিয়েছি। তো রসুনটাও টালা হয়ে গিয়েছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে তাওয়াটা কিন্তু অনেক বেশি গরম থাকে, তো এখনই কিন্তু কালো জিরাগুলো দিয়ে দিতে হবে এবং চুলার জালটা একদম অফ করে দিতে হবে। দেখা যায় যখন আমরা কালো জিরাটা টেলে নেই, তখনই কিন্তু কালো জিরাটা পুড়ে যায় এবং খেতে তিতা লাগে। তো চুলার জালটা বন্ধ করে গরম তাওয়া এভাবে করে ভেজে নেবেন, এতে করে দেখা যাবে কালো জিরাটা পুড়ে যাবে না এবং ভর্তাটা খেতে একদমই তিতা লাগবে না, আর খেতে খুবই ভালো লাগবে এবং ঘ্রাণটাও খুব সুন্দর আসবে। তো আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি, রসুনের কোয়ার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা একটু ভেজেও দিয়ে দিতে পারেন। তো আমি কাঁচা পেঁয়াজই নিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব, তারপর খুব ভালোভাবে সব কিছু বেটে নিব। তো আমি মাঝে মধ্যে এখন এই ভর্তাটা বানিয়ে খেয়ে থাকি, তো আমাদের পরিবারের সবাই মজা করে খায় এই ভর্তাটা। তো মাঝে মধ্যে আমার শাশুড়ি মা বলে, এইভাবে ভর্তাটা তুমি বানিয়ে বেশি করে রেখে দিবে ফ্রিজে, আমি অল্প অল্প করে খেয়ে নিব। তো আমি দেখা যায় একটু তাজা তাজা ভর্তাটা বানিয়ে নিই। দেখা যায় কিছুদিন যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু ভর্তাটার ঘ্রাণটা তেমন থাকে না, খেতেও তেমন একটা ভালো লাগে না। তো আমি সব কিছু এভাবে বেটে নিচ্ছি, এটা আমি দুবার বেটে নিয়েছি, এতে করে খুব ভালোভাবে মিহি হয়েছে। তো এটা বাটা হয়ে গিয়েছে। সর্বশেষে আমি এটার মধ্যে যেটা দিয়ে দিব সেটা হচ্ছে সরিষার তেল। সরিষার তেল না দিলে মনে হয় ভর্তা মজাই লাগে না। তো আমি এই পর্যায়ে অল্প একটু সরিষার তেল দিয়ে দিব। সরিষাটা তেলটা দিয়েও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো আমার ভর্তা একদম কমপ্লিট। তো ভাবলাম আজ পাটায় কিছু ভাত খেয়ে নিই, অনেক দিন হয়ে গিয়েছে আমি পাটায় কখনো ভাত খাই না। আগে আম্মু এভাবে যদি ভর্তা বানাতো তাহলে পাটায় মেখে ভাত খাইয়ে দিত। তো আজ নিজেই খেয়ে নিচ্ছি, এটা খাবার সময় আম্মুর কথা অনেক বেশি মনে পড়েছে। তো খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো আমার মেয়েকে বলেছিলাম, আম্মু তুমি এক লোকমা খেয়ে দেখো। তো অল্প কয়টা নিয়েছিল, তারপর আর নেয়নি, একটু ঝাল বেশি হয়েছিল এর জন্য। আর কালো জিরা ভর্তাটা ঝালঝালি বেশি ভালো লাগে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভর্তাটা কেমন হয়েছে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।